प्यार किया कोई चोरी नहीं छुप छुप आहे वरना क्या जब प्यार किया तो डरना क्या आहा जब प्यार किया तो डरना क्या ম্যাচ বন্ধ করে গান শুনছিল কারণ ভাই ম্যাচ দেখে ঘুম পাচ্ছিল ছি এটা ছিলটা কি এলএসজি হ্যাঁ এটা দেখালেটা কি তোমরা কত আশা করে বসেছিলাম এর আগের বারে লিগ স্টেজের লাস্ট ম্যাচে তোমরা কত সুন্দর একটা ফাটাফাটি দেখলে ভাই মজা এসে গেল এর আগের বারে ঋষভ দাস সেলিব্রেশন জিতেছে এরকম একটা খুন্তি মার্কা শট আচ্ছা এলএসজি লাগাই তোমার 227 3 উইকেটে 20 ওভার শেষে আরসিবি সেটা একদম টান টান মোকাবলা ভাই 230 রান বানিয়ে 4 উইকেটে 18.4 ওভারে আরসিবি জিতে যায় 6 উইকেটে ম্যাচটা যে আরসিবি চলে যায় তোমার কিতে গেছিল ওরা কোয়ালিফায়ার ওয়ানে একটা আলাদা লেভেলের ম্যাচ হয়েছিল ভাই আলাদা লেভেলের বুঝলে আর এইবারে তোমরা কি দেখালে এটা ছিলটা কি বাসি ভাত যাকে বলে হ্যাঁ গো 146 রানে প্যাক 146 রানে প্যাক আরে একটু মজা তো দিতে পারতে ভাই অত টপ লেভেলের ব্যাটার আছে গো তোমাদের কাছে হ্যাঁ নিকোলাস পুরান মিচেল মার্স ঋষভ পান্থ বেচারিকে আজকে হাতে লেগেছে যদিও এডেন মার্ক্রাম এরকম টপ লেভেলের ব্যাটিং ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটিং লাইন আপ আছে ভাই এলএসজির কাছে তার সাথেই বোলিং তো ফুল হাত তুলছে যে আমরা আছি গুরু আমরা আছি আমাদের খালি একটুখানি স্কোর দাও ঠেকানোর মতন আমরা আছি আমরা টপ লেভেলের বোলিং পারফরমেন্স দেবো কিন্তু ব্যাটাররা বললে ঘোড়ার ডিম কোচু দেবে কোচু সব বাড়িতে দেখি বাড়ি চো দে আরসিবিকে বোলিং প্র্যাকটিস করে বাড়ি চলে গেল এটা কি ছিল এটা ছিলটা কি ভাই এত সুন্দর টপ একটা ব্যাটিং লাইন আপ নাকি এই টুর্নামেন্টে এখনও 200 পার করে নিরে ভাই হ্যাঁ প্রথমে তোমার দিল্লির বিপক্ষে 141 রানে প্যাক হয়ে যায় 18.4 ওভারে দিল্লি সেটা তোমার 17.1 ওভারে চেস করে দেয় তারপরে এসআরএইচের বিপক্ষে 160 রান এরা চেস করে দিয়ে জিতেছিল তারপরে কেকেআরের বিপক্ষে মুকুল জিতে দেয় দুটো ম্যাচে এরা ভালোই চেকে গিয়েছিল তারপরে কি হয় কি জানি জিটির বিপক্ষে আসে জিটির বিপক্ষে 7 উইকেটে হেরে যায় 8 বল থাকতে থাকতে জাস্ট 164 রানই বানাতে পারে 20 ওভারে আর তারপরে আজকে তোমার আরসিবির বিপক্ষে 20 ওভারে 146 রানে প্যাক মানে এটা কি এটা ছিলটা কি ভাই এক কথায় বলতে গেলে আমার যদি বলে কেউ যে দাদা আজকে ম্যাচের ব্যাপারে কিছু বলো কিছুই নাই ভাই জাস্ট একটা প্র্যাকটিস ম্যাচ ছিল বুঝলে তো আরসিবি যে লেভেলের খেলা আসছে আর যা খেলা আজকে আরসিবি দেখালো মানে ওদেরকে আজকে বাধ্যতামূলক দেখাতে হলো সেটা ওদের জন্য জাস্ট প্র্যাকটিসই ছিল বোলিং প্র্যাকটিস দেখো আরসিবি এতদিন তো নো ডাউট ভালো পারফরমেন্স দিয়ে আসছিল মানে 220 এরা তো আরামসে মেটে দিচ্ছিল 200 তো কোনো কথাই না এদের কাছে ভাই ঠিক আছে কিন্তু বোলিংয়ের দিকে ওরা 200 খেয়ে যাচ্ছিল আর সেটার দিকেই কিছু মানুষ এরাম আঙুল তুলছিল বলছে আরসিবির বোলিংয়ে কিছু একটা গন্ডগোল আছে আর সেই লোকটা আর কেউ নয় আমি নিজে আঙুল তুলেছি ভাই কারণ ওদের ডাফি যতই বলুক না ডাফি হেজালউডের ভাই রিপ্লেসমেন্ট হেজালউড আর ডাফির মধ্যে না আকাশ পাতালের তফাৎ আছে ডাফি দুটো ম্যাচে 58 করে খেয়েছে একটা সিএসকে ম্যাচে মনে হয় খেয়েছে আর একটা তার একটা কি কোন ম্যাচটা এর আগের ম্যাচটা দিয়ে যেটা ডাফি খেললো দুটোতে 58 না 57 করে মার খেয়েছে ডাফি 4 ওভারে প্রচুর মার দিয়েছে ডাফিকে বুঝলে তো সেটা দেখার পরে আমি বলছিলাম যে এরা ম্যাচ তো জিতছে কিন্তু এদের ম্যাচে জেতার জন্য না এদের যে বোলিং খারাপ পারফরমেন্স হচ্ছে সেটা চাপা পড়ে যাচ্ছে বুঝলে তো আর যাই হোক ভাই সেই জন্যই ওরা কথাটা আমার শুনে নিয়েছে আজকে বোলিং দেখিয়ে দিলে দেখ আমাদের বোলিংয়ের ওপর ডাউট করছিল তাহলে দেখ কী করতে পারে 146 রানে প্যাক বোলিং জাস্ট লাজবাব ভাই চুমু যাকে বলে একদম বুঝলে তো টপ নচ যাকে বলে হোয়াট এ বোলিং ভাই এই না হলে আরসিবির বোলিং চোখ দিয়ে কান্না চলে আসছিলো ভাই আরসিবির বোলিং দেখি কারণ আমি এক জন্মে আরসিবির বোলিং দেখেছি যারা ভাই যাদেরকে যত রানই দিয়ে দেয় ওরা পারতো না ডিফেন্ড করতে চেন্নার স্বামীতে কোনো কথাই নাই ভাই মার খেয়ে যেত একবারে তুলে ধরা মার দিত ওদেরকে বুঝলে তো আর যদি আগে ব্যাটিং পেতো তাহলেও সেটা ভেঙে দিত সেই বোলিং থেকে এই বোলিং আহা মানে 2008 থেকে 2023 অবধি এক আরসিবি খেলেছে আর 2024 থেকে এই 2026 অবধি আরেক আরসিবি খেলছে বুঝলে তো মানে কোনো জবাবই নাই জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আউটস্ট্যান্ডিং তার ওপরই আবার আমার কিংয়ের মাথায় সবাইকারই কিং আমারও কিংয়ের মাথায় অরেঞ্জ ক্যাপ এত সুন্দর লাগে না ভাই নাকি অরেঞ্জ ক্যাপের সাথে দেখতে মানে জাস্ট অসাধারণ বুঝলে তো টেবিলের টপে চলে এলো আরসিবি ভাই 5টা ম্যাচ খেলেছে 4টে জিতেছে একটা হেরেছে টেবিলের টপে একবারে টপ নচ পারফরমেন্স যেমন ব্যাটিং সেরকমই বোলিং আর সেরকমই ফিল্ডিংয়ের তো কোনো জবাবই নাই ভাই বুঝলে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন এটা যে গ্লেন ফিলিপস নো ডাউট ভাই এলিয়েন ঠিক আছে মানে ওর ভাই খুব চনমনে ছেলেটা ফিল সল্টও কিন্তু কম চনমনে নয় তোমরা দেখবে লক্ষ্য করবে গ্লেন ফিলিপসের টাইপেরই না মানে আমি গ্লেন ফিলিপসের সাথে তুলনা করছি না ও তো মাল আলাদা লিজেন্ডারি লেভেলের লোক কিন্তু ফিল সল্টও অনেকটা গ্লেন ফিলিপসের টাইপেরই ও দেখবে মানে চনমনে টাইপের ছেলে বিশাল ফাস্ট এরা মানে এদের সবসময় দিমাগ চলে হাত পা চলে বিশাল ফিল্ডিং করে এরা বুঝলে তো আমি ওই দিকে বোঝাতে চাইছি কেউ যেন রাগ করবে না আবার ঠিক আছে যাই হোক ভাই আজকে ম্যাচ ছিল আরসিবি এবং এলএসজির মধ্যে মনে চাইছিলাম টস জিতে যেন ভাই আরসিবি ফার্স্টে ব্যাটিং বাই তাহলে মজাটা আসবে
আরসিবি ব্যাটিং পেলে না, ওরা ফার্স্টে বোলিং নিয়ে নিলে রাজত পাটিদার কি বলি বলো দেখি, হ্যাঁ মানুষটাই কিছু বলা নাই, ক্যাপ্টেন তুমি ফার্স্টে ইয়ার ব্যাটিং নেবে তো তাহলে তো মজা আসতো, পুরো ঘুম এসে গেল ভাই দেখে, কবে থেকে একটা থ্রিলার ম্যাচ দেখেনি, লাস্ট কবে দেখেছি এই মনে হয় এদেরটাই দেখেছি, এলএসজি ভার্সেস কে ক্যারেটটা, সেই যেটা মুকুল ফিনিশ করেছে, তারপর থেকে তো আর মনে পড়ছে না কোনো একটা বেশ তাগড়া ম্যাচ দেখেছি বলে, সব সেই ওয়ান সাইডেডই হয়ে যাচ্ছে, আরসিবি সিএসকে ওয়ান সাইডেড হলো, জিটি এলএসজি ওয়ান সাইডেড হলো, হ্যাঁ জিটির সাথেই তো খেলেছে, হ্যাঁ জিটি এলএসজি ওয়ান সাইডেড হলো, তারপরে তোমার এই আজকের ম্যাচটা ওয়ান সাইডেড, এর আগের দিনে যারা খেললো তাদেরটাও ওয়ান সাইডেড, মানে ওই নর্মাল টাইপেরই হচ্ছে ঠেলা গুঁজা, যেটা লাস্ট বল থ্রিলারওয়ালা ম্যাচগুলো যেন আবার কোথায় গায়েব হয়ে গেছে। যাইদা একটা পারফরমেন্স, যাইদা একটা তুমি স্ক্রিপ্ট লেগো ভালো করে, বুঝলে তো মজা আসছে না হলে। যাই হোক ভাই আরসিবি আজকে খুব ভালো বোলিং করেছে, অসাধারণ 146 রানে প্যাক, পাওয়ার প্লেতে জাস্ট 35 রানে একটা উইকেট, 10 ওভার শেষে 71 রানে 3টে উইকেট, মানে ধপ করে যা উইকেট ফেললে না আজকে পেসারগুলো বিশেষ করে, দেখলে আরসিবি বলারা, আমি তোমাদেরকে বলছিলাম না যে এই অভিনন্দনকে ড্রপ করো, একে ড্রপ করো, ওর মধ্যে কি দেখেছিল ওপরওয়ালাই জানে। দেখো ভাই আজকে ইয়েকে নিয়ে এসেছিল, এই আগের ম্যাচটা থেকেই খেলছে, তোমার কি নাম ওরটা ভুলে যাচ্ছি, রাশিকধার সালাম, হোয়াট এ পারফরমেন্স ভাই, হোয়াট এ পারফরমেন্স, স্পিনাররা যেমন পারফরমেন্স দিয়েছে সেরকমই ফাস্ট বোলার, একবারে জাস্ট লাজবাব টপ নচ যাকে বলে, ঠিক আছে। তোমার রাশিক আজকে কত খেয়েছে, রাশিক 4 ওভারে 24 রান খেয়ে 4টে উইকেট, কোনো জবাব নেই করতে, বুঝলে। সবার প্রথমে আরসিবি টস জিতে বলে ফার্স্টে আমরা আজকে বোলিং করতে চাই, এলএসজি করে ব্যাটিং, এলএসজি দলে কোনো চেঞ্জ করে না, আরসিবি জাস্ট একটাই চেঞ্জ করে, ডাফির জায়গায় নিয়ে আসে এরা হেজেলউডকে, প্রথমে বোলিং শুরু হয় ভাই, ফার্স্টে 2টো ওভার ভালোই হয়, 3 নম্বর ওভারে ভুবি একটা 6 খেয়ে যায়, মার্চ একটা 6 দেয় ওকে ভাই সাহেবকে 102 মিটারের, একদম পুরো স্টেডিয়াম পার করে দেয়, ঠিক আছে। কিন্তু তারপরের ওভারই তোমার 4 নম্বর ওভারটাতেই রাশিক আসে এবং মার্করামকে আউট করে দেয়, মার্করাম 8 বলে 12 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই 4.4 ওভারটাই আমাদের ঋষভ দা খেলছিল বেশ ভালোই, প্রথমে 3টে বল খেলে 0 রানে ছিল, বরাম করে একটা দেয় ভাই তোমার জস হেজেলউডের পুরো টেস্ট লেন্থ ভাই, এর ওই তোমার টাপ্পায় এত সুন্দর ফেলে না, হেজেলউড শোনা তুই একটা আলাগ লেভেলের বোলার, বুঝলি তো, খালি মাঝে মাঝে যদি ইনজার্ড হয়ে যাস বলে আমার রাগটা ধরে, নাহলে হেজেলউডের কোনো জবাব নেই ভাই, পুরো টেস্ট ম্যাচের মতন বোলিং, পুরো টেস্ট ম্যাচের মতন, বুঝলে তো, সেই এজ লেগে যেমন ঠুক করে আউট হয়ে যায় ঠিক ওই লেভেলের বোলিং, আর এ সবসময় ওই বোলিংই করে, অতিই মার খাবে আবার ওই বলেই ও ভালো করবে। যাই হোক 4 নম্বর বলটাতেই ঋষভদার হাতে দেয় টপ করে, একবার এখানে ঠুকে ভাই ভালো রকমই লেগেছে, মাজাকসে আটকে, সব কটা বল ওর ওই ওভারের 140 প্লাস ছিল, ঠক করে লাগে হাতে লাগার পরে ও বলে যে আমার দ্বারা আর হবে না মনে হচ্ছে, বুঝলে তো, দিয়ে চলে যায়। তারপরে 2টো ওভারে জাস্ট 3টে রানই হয়, মানে এই ওভারটা মিলে 5 নম্বর ওভার আর 6 নম্বর ওভার পাওয়ার প্লেতে জাস্ট 3 রান, একটাতে 1 রান একটাতে 2 রান, মানে এটা কোনো কথা, দিয়ে পাওয়ার প্লে শেষে জাস্ট 35 রানে একটা উইকেটই হয়। তারপরে হচ্ছে তোমার পাওয়ার প্লের পরেই আসে তোমার কুণাল পান্ডিয়া, জস হেজেলউড আসে এবং পুরানকে দেয় বোল্ড করে। পুরান ভাই কি হয়েছে, পুরানের চূড়ান আমরা কবে দেখতে পাবো, কাঁচা লঙ্কাটাকে আমি কত ভালোবাসতাম আর, কাঁচা লঙ্কাটাকে এর আগের বারে তোমার 3 নম্বর দিয়েছিল, কি পারফরমেন্স দিচ্ছিল ভাই, সেটা ভেঙে দিচ্ছিল মেরে, এইবারে কোনো পাওয়ারই নেই। এর আগের বারে মিচেল মার্করাম এবং পুরানের তোমার 42-এর অ্যাভারেজ ছিল তিনজনকার মিলিয়ে, 168 স্ট্রাইক রেট এবং তোমার কত 168 স্ট্রাইক রেট, আর এইবারে হচ্ছে তোমার 18.46-এর অ্যাভারেজ আর 125-এর স্ট্রাইক রেট, মানে এদের টপ 3 এবারে চলছে না, এদের গুজরাটের মতনই হাল, বুঝলে তো, গুজরাটের যেমন টপ 3 চললে বাকি দল সাটাভাঙা পারফরমেন্স দেবে, নাহলে কেল্লা ফতে উঠে যাবে 4 কাঁধে, সেরকমই এদের এলএসজি, যদি টপ 3 ভালো পারফরমেন্স দেয় তো ভালো, নাহলে কেল্লা ফতে। আর এরা টিমে প্রচুর চেঞ্জ করে ভাই, প্রচুর চেঞ্জ করে ফালতু, মানে এর আগের বারে যেটা ভালো চলে এসছে এইবারও তো সেটা দিয়ে শুরুয়াত করবো, একদিন ভাই ঋষভ দাকে ওপেনিং করে দিলে, একদিন 3 নম্বরে খেলছে, মানে আলাগ লেভেলের এদের চলছে, বুঝলে তো। আজকে আবার 3 নম্বরে পুরানকে পাঠিয়ে দিলে, পুরান ছিল 5 নম্বরে, মানে এত এরা ঘজমজে করছে না, ওই জন্যই আমার মনে হচ্ছে এরা হারছে, এর আগের বারেরটাই কন্টিনিউ করতে হতো ওদেরকে, ঋষভদারও পারফরমেন্স আসছে না। যাই হোক ভাই জস আসে, পুরানকে দেয় 7 বলে 1 রান করে বোল্ড, ঠিক আছে। তারপরে 10 নম্বর ওভারে আসে কুণাল, মিচেল মার্কসকে ও আউট করে দেয়, এই বেচারে একটু ভালো খেলছিল, 35 বলে 40 রান বানিয়ে এও আউট হয়ে যায়। 10 ওভার শেষে তোমার 71 রানে 3টে উইকেট, ভালো বল করেছে আজকে আরসিবি, হেভি। আর তারপর থেকে তো ভাই উইকেটের গুচ্ছা পড়েছে একবারে। 12 নম্বর ওভারে কুণাল আসে, সামাদকে দেয় 0 রানে আউট করে, তারপরেই 16 নম্বর ওভারে রাশিক আসে, বাদনীকে দেয় তোমার 38 রানে আউট করে, তারপরেই আবার সেই ওভারটাতেই তারপরে ওভারটাতে ভুবি আসে, পান্তা আবার এসেছিল ব্যাটিং করতে, পান্তকে দেয় আউট করে, 6 বলে 1 রান বানিয়ে পান্ত যায় কেল্লা ফতে, সল্ট ক্যাচটা নাই, জাস্ট একটা লাজবাব ক্যাচ ভাই। তারপরেই হচ্ছে আবার ভুবি আসে তোমার 19 নম্বর ওভারে, দেয় লিন্ডেকে আউট করে, লিন্ডে 7 বলে 7 রান বানিয়ে আউট, মানে কোনো যেন ইচ্ছাই নেই ভাই, এদেরও সেই কেকারের মতনই হাল, হবে চলবে দেখা যাবে সেরকম একটা ব্যাপার। তারপরে আবার সেই ওভারই মানে ব্যাক টু ব্যাক এটা উইকেট নিয়েছিল, হ্যাঁ সেই ওভারটাতেই, মানে একটা সময় তো মনে হচ্ছিল যে ভাই হ্যাট্রিক নিতে পারবে, বাট হ্যাট্রিক পারেনি কো। 18.4 ওভারে ভুবি আসে, স্বামীদা প্রথম বলটাতেই ভাই একদম ইয়র্কার দেয় বোল্ড করে, ঠিক আছে। 20 নম্বর ওভারে রাশিক এসে দেয় মুকুলকে আউট করে, 28 বলে 39 রান মারিয়ে মুকুল আউট, আর লাস্ট বলটাই রাশিক দেয় আবেশকে আউট করে, আবেশ 2 বলে 1 রান মারিয়ে কেল্লা ফতে দিয়ে 146 রানে প্যাক।
20 ওভার শেষে 146 রানে এরা প্যাক হয়ে যায়, 10টা উইকেট এদের পড়ে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ভুবি 4 ওভারে 27 রান খেয়ে 3টে উইকেট, জস 4 ওভারে 20 রান খেয়ে 1টা উইকেট, রশিক 4 ওভারে 24 রান খেয়ে 4টে উইকেট, কুনাল 4 ওভারে 38 রান খেয়ে 2টো উইকেট। আজকে কুনাল দা আইপিএলে 100টা উইকেট কমপ্লিট করেছে। আর সর্বশেষে রাশিক 4 ওভারে 34 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারেনি। টপ লেভেলের ভাই বোলিং হয় এদের, ঠিক আছে। তারপরে গেছে তোমার আরসিবির ব্যাটিং। আরসিবির ব্যাটিং কেমন তো জানো ভাই, যদিও শল্ট আজকে তাড়াতাড়ি আউট হয়ে গেছে, তোমার আউট করে দিয়েছে, প্রিন্স বোল্ড করে দিয়েছে, 7 বলে 8 রান মানে আউট হয়ে যায়। কিন্তু আমাদের কোহলিদা, আই এম সরি কোহলিদা, কালকে সরি এর আগের দিন একটু চেঁটে ফেলেছে, শোনা একটু করে ফেলেছে, কিছু মনে করো না, ঠিক আছে। আমাদের কোহলিদা এসে কি একটা শুরুয়াত করে ভাই, কি শুরুয়াত করে, মানুষটা আলাদা লেভেলের পারফরমেন্স দিতে লাগে, বুঝলে তো। পাওয়ার প্লেতেই 60 রানে 1টা উইকেট, কোহলিদা তখন 20 বলে ভাই 40 রানে, মাঝে তো 15 বলে 35 রানে ছিল, মানে বিশাল একটা স্টার্ট করে, বুঝলে তো। তার কিছুক্ষণ পরই ভাই পাদিকাল আউট হয়ে যায়, পাদিকাল এসেছিল কিন্তু আজকে সেরকম কিছু করতে পারেনি, 11 বলে 10 রান মানে আউট হয়ে গেছে, আবেশ আউট করে দিয়েছে। আচ্ছা 10 ওভার শেষে এদের 186 রানে 2টো উইকেট। আমাদের বিরাটদার মাথায় অরেঞ্জ ক্যাপ, ওহ এত সুন্দর লাগে না অরেঞ্জ ক্যাপটা এনার মাথায় দেখতে। তারপরেই ভাই আমাদের কোহলিদা আউট হয়ে যায়, একটু কষ্ট ভাই দেখে, 49 রানে এসে আউট হয়ে যায় ভাই। এর আগে কখনো হয়েছে নাকি কি জানি, আমার তো মনে পড়ছে না যে 49 রানে এসে আমাদের কোহলিদা আউট হয়ে গেছে। আবেশ আসে ভাই, 11 নম্বর ওভারটাই দেয় আমাদের কোহলিদাকে আউট করে, কোহলিদা 34 বলে 39 রান মানে আউট হয়ে যায়। পাওয়ার প্লেতে হেভি খেলেছিল, প্রচুর ফাস্ট খেলেছিল, তারপরে একটু টাইম নেয়, একটু ইঞ্জুরি হয়েছে ওনার, কোথায় অ্যাঙ্কেলে না কি লেগেছে ভাই, এর আগের দিন আমি কেসটা ধরতে পারিনি, বুঝলে তো, ওই জন্য একটু চেঁটে ফেলেছিল, সরি কোহলিদা, সরি, তোমাকে আমি ছাড়তে পারি গুরুদেব, ওই একটু স্লো খেলে ফেলেছিল তো, মানে ওই হাতে না কোথায় একটা কিছু হয়েছে। আজকে তো আবার ইম্প্যাক্ট প্লেয়ার ছিল গো, বলতে ভুলে গেছি, এই প্রথমবার আমাদের বিরাট দা ইম্প্যাক্ট প্লেয়ার হলো আইপিএল, এর আগে কোনো দিন হয়নি কো। আজকে শরীরের প্রবলেম ছিল ওই জন্যই হয়েছে, নাহলে কার পাওয়ার আছে যে কোহলিকে ফিল্ড থেকে দূরে রাখবে, ওনার নিজের শরীরের প্রবলেমের জন্যই উনি আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হয়েছিল। যাই হোক ভাই, তারপরে তোমার 12 নম্বর ওভারে আসে জিতেশ এসে কি মাঠটা দেয় ভাই শৈবালাকে, শৈবালারও এইবারে চলছে না টুর্নামেন্ট ভালো, বুঝলে তো। এর আগের ম্যাচেই খালি একটা সাইন দেখতে পেয়েছিল, ওইটাই প্রথম সাইন আর লাস্ট সাইন, আর এখনো অব্দি সাইন দেখতে পারিনি ভাই। 12 নম্বর ওভারে 1 2 6 4 6 4 জিতেশ দেয়, বুঝলে তো, 24 রান 23 রান খায় সেই ওভারটাই। তারপরে 13 নম্বর ওভারে আসে তোমার কেস ছিল, ওটা প্রিন্স খুব ভালো বল করছে, এদের প্রিন্স খুব ভালো বল করে, বুঝলে তো। 13 নম্বর ওভারটা 2 বলই প্রিন্স আউট করে দেয় ভাই রাজাতকে, 17 বলে 23 রান বানিয়ে রাজাত আউট হয়ে যায়। আর তার একটা বল পরে জিতেশ আউট হয়ে যায়, 9 বলে 23 রান বানিয়ে দিয়ে লাস্টে টিম ডেভিড আর রোমারি দুজনে মিলে ম্যাচ ফিনিশ করে দেয়, দুজনেই 8 বলে 14 রান করে বানায় এবং 149 রান বানিয়ে দেয় তোমার 5 উইকেটে, 15.1 ওভারে ম্যাচ শেষ। 5 উইকেটে ম্যাচ জিতে যায় এটা আরসিবি এবং 29 বল থাকতে বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে সামিদা 3 ওভারে 30, আর রান থাকতে হবে তবে তো সেটা বোলাররা ডিফেন্ড করবে, রানই নাই 146 রান, ওরা কি ডিফেন্ড করবে, তাও আবার চেন্নাস্বামীতে, যেখানে একটুখানি ঠেকালেই ভাই বল পার হয়ে যায়। যাই হোক ভাই, সামিদা যদি একটুখানি ঠেকালে হয় না ভাই, ভালোই মারতে হয়। সামিদা 3 ওভারে 30 রান খেয়েছে, 1টা উইকেট পায়নি। প্রিন্স 3 ওভারে 32 রান খেয়ে 3টে উইকেট। রাঠি 4 ওভারে 51, বাবা সাইনওয়ালার সফটওয়্যার আপডেট করে দিয়েছে। আভেশ 4 ওভার 23 রান খেয়ে 2টো উইকেট, আর লিন্ডে 1.1 ওভারে 9 রান খেয়েছে, 1টা উইকেট পায়নি, বুঝলে তো। লাস্ট 5টা ম্যাচের মধ্যে 5টা জিত আরসিবির ঘরে। এর আগের বারে হেভি একটা ম্যাচ হয়েছিল এদের দুজনের মধ্যে, বাট এইবার একদম ওয়ান সাইডেড হয়ে গেল। এই ম্যাচটা জেতার পরেই চলে গেল আরসিবির টেবিলের টপে। 5টা ম্যাচ খেলেছে, 4টে জিতেছে, 1টা হেরেছে, 8 পয়েন্ট নিয়ে 1.50 নেট রান রেট প্লাস 1.50 নেট রান রেট, টেবিলের টপে এরা। আর 7 নম্বরে চলে এসেছে এলএসজি, যারা 5টা ম্যাচ খেলেছে, 2টো জিতেছে, 3টে হেরেছে, 4টে পয়েন্ট পেয়েছে এবং -0.80 হচ্ছে নেট রান রেট, মানে এদের সিজন একবারেই ঠান্ডা বললেই চলে। তা মোটামুটি এই ছিল আজকের ম্যাচের ভিডিও, সেরকম খাস কিছু হয়নি ভাই, ম্যাচটা তাই একবারে মানে মোড়া ম্যাচ, মনে হলো টেস্ট ম্যাচ হচ্ছে ভাই, বুঝলে তো। আরসিবির ব্যাটিং আর বোলিংয়ে মজা এসছে, এলএসজির না ব্যাটিংয়ে মজা এসছে না বোলিংয়ে মজা এসছে, একবারে ঠান্ডা ম্যাচ। যাই হোক, আজকে আমার প্রেডিকশন ঠিক হয়েছে, আমিও কামব্যাক করে নিয়েছি ভাই, ঠিক আছে। লাস্ট 4টে ম্যাচ ধরে আমার পারফরমেন্স মোটামুটি ভালোই যাচ্ছে, আজকের প্রেডিকশনটাও ঠিক হয়েছে, বলেছিলাম আরসিবি জিতবে, আরসিবি জিতেছে। কালকে ম্যাচ আছে তোমার পাঞ্জাব এবং মুম্বাইয়ের মধ্যে, এই ম্যাচটা মনে হচ্ছে একটু তাগড়া হবে, বুঝলে, এই ম্যাচটাতে মনে হচ্ছে আমরা একটু থ্রিলার দেখতে পাবো, দেখা যাক কি হয়। কালকের জন্য আমার আপাতত প্রেডিকশন হচ্ছে মুম্বাই, আমি মুম্বাইকে ব্যাক করছি। প্লিজ ভাই তোরা জেত, আর তোদেরকে এরকম দেখতে ভালো লাগে না, প্লিজ সবাই মিলে একটু পারফরমেন্স দাও। হ্যাঁ, আবার শোনা যাচ্ছিল কালকের ম্যাচটা নাকি রোহিত দা নাও খেলতে পারে, কি জানি কি হবে, দেখা যাক কি হয়। তাই এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।